নমস্কার। ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব রাজা পৃথুর তপস্যা এবং পরলোক গমন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি রাজা পৃথুর তপস্যা এবং পরলোক গমন। মৈত্রেয় বললেন, এইভাবে মহামনস্বী মহারাজ পৃথু নিজে বহু নগর গ্রামাদি পত্তন এবং সেখানে বসবাসকারী সকল প্রজার অন্ন সংস্থানের সুব্যবস্থা করে স্থাবর জঙ্গমাত্মক সর্বপ্রাণীর জীবন ধারণ তথা সাধু পুরুষগণের ধর্ম পালনের সকল সুবিধা সুনির্ধারিত করে দিয়েছিলেন। এইভাবে দীর্ঘকাল রাজত্ব করার পর তিনি একদা নিজের বয়স যথেষ্ট হয়েছে দেখে চিন্তা করলেন, আমি ক্রমশ বার্ধক্যের দিকে উপনীত হচ্ছি, যে জন্য আমার জন্ম হয়েছিল সেই প্রজা পালন রূপ ঈশ্বর আদেশেও সুষ্ঠুভাবে প্রতিপালিত হয়েছে। সুতরাং এখন আমার অন্তিম পুরুষার্থ মোক্ষের জন্য উদ্যোগী হওয়া উচিত। এইরূপ স্থির করে তিনি নিজের আসন্ন বিরহে ক্রন্দনরতা কন্যারূপা পৃথিবীর ভার পুত্রদের হাতে সমর্পণ করলেন এবং প্রজাবৃন্দকে শোক এবং মনস্তাপে নিমগ্ন করে কেবলমাত্র নিজ পত্নী অর্চি দেবীকে সঙ্গে নিয়ে তপবনে প্রস্থান করলেন। পূর্বে গার্হস্থ্যশ্রমে থাকাকালীন যেমন তিনি প্রবল নিষ্ঠায় পৃথিবী জয়ে মনোনিবেশ করেছিলেন, এখন সেখানেও তপবনে সুদৃঢ় নিয়ম পরায়ণতার সঙ্গে বানপ্রস্থাশ্রমের উপযোগী কঠোর তপস্যায় প্রবৃত্ত হলেন। প্রথমত কিছুদিন তিনি কন্দ মূল ফলাদি আহার করতেন, এরপর কিছুদিন শুষ্ক পত্র ভক্ষণ করে কাটালেন, তারপর কয়েক পক্ষকাল শুধু জলপান করে থাকলেন এবং তারও পরে শুধু বায়ু ভক্ষ হয়ে রইলেন। বীরবর পৃথু মুনিবৃত্তি অবলম্বন করে গ্রীষ্মে পঞ্চতপার অনুষ্ঠান করলেন। বর্ষাকালে উন্মুক্ত স্থানে অবস্থান করে বৃষ্টিপাত নিজ শরীরে সহ্য করলেন। শীতের সময় আকণ্ঠ জলে নিমজ্জিত হয়ে থাকতেন এবং সর্বদাই ভূমিতলে মৃত্তিকা বেদিতে শয়ন করতেন। তিনি শীত উষ্ণ আদি দ্বন্দ্ব সহনক্ষম হয়ে বাক এবং মনকে সংযত করে ঊর্ধ্বরেতা হয়ে প্রাণবায়ুসমূহকে বশীভূত করলেন। শ্রীকৃষ্ণ সেবার অধিকার লাভে অভিলাষী হয়ে তিনি এইভাবে উচ্চতম পর্যায়ের তপস্যার অনুষ্ঠান করতে লাগলেন। ক্রমে তার তপস্যা সুপরিণত হয়ে উঠলে তার প্রভাবে তার কর্মফল নষ্ট হয়ে যাওয়ায় তার চিত্ত সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে গেল। প্রাণায়ামের দ্বারা মন এবং ইন্দ্রিয় সমূহ নিরুদ্ধ হওয়ায় তার বাসনাজনিত বন্ধনও ছিন্ন হয়ে গেল। তখন ভগবান সনত কুমার তাকে যে পরমোৎকৃষ্ট আধ্যাত্ম যোগের উপদেশ দিয়েছিলেন তারই অনুসরণে মানব শ্রেষ্ঠ পৃথু পুরুষোত্তম শ্রীহরির আরাধনায় নিমগ্ন হলেন। এই প্রকারে ভগবত পরায়ণ হয়ে শ্রদ্ধার সঙ্গে সদাচার সম্পন্ন হয়ে নিরন্তর সাধনা করায় তার পরম ব্রহ্ম পরমাত্মা স্বরূপ ভগবানের প্রতি অরণ্য ভক্তি জন্মাল। ভগবদ উপাসনা হেতু অন্তঃকরণ শুদ্ধ সত্যময় হওয়ায় নিরন্তর ভগবত চিন্তনের প্রভাবে সঞ্জাত অনন্য ভক্তি থেকে তার বৈরাগ্য সহিত জ্ঞানের উদয় হল এবং সেই শানিত অস্ত্র সদৃশ ক্ষুরধার জ্ঞানের দ্বারা তিনি সকল প্রকার সংশয় বিপর্যয়ের আশ্রয়ভূত যে অহংকার রূপ জীবের উপাধি স্বরূপ হৃদয় গ্রন্থি তাকে ছেদন করে ফেললেন। এরপর দেহাত্মবুদ্ধির নিবৃত্তি এবং পরমাত্মা স্বরূপ শ্রীকৃষ্ণের অনুভূতি জন্মালে অন্য সর্বপ্রকার সিদ্ধির প্রতি উদাসীন হয়ে তিনি যে তত্ত্বজ্ঞানের সাহায্যে পূর্বে নিজের জীবকোষকে হৃদয় গ্রন্থিকে ছেদন করেছিলেন সেই জ্ঞানের জন্য প্রযত্ন বিশেষও ত্যাগ করলেন। কারণ যোগ সাধনার দ্বারা যতদিন না সাধকের কৃষ্ণ কথামৃতে অনুরাগ জন্মায় ততদিন কেবল যোগের দ্বারা তার মোহজনিত প্রমাদ দূর হয় না, ভ্রম অপগত হয় না। ক্রমে অন্তিমকাল উপস্থিত হলে
বীরবর পৃথু নিজের চিত্তকে দৃঢ়ভাবে পরমাত্মাকে লগ্ন করে ব্রহ্মভাবে স্থিত হয়ে নিজ শরীর বিসর্জন দিলেন। তিনি পার্সনি অর্থাৎ গোড়ালি দয়ের দ্বারা পায়ুদেশ নিষ্পীড়িত করে প্রাণবায়ুকে ধীরে ধীরে মূলাধার থেকে ঊর্ধ্বমুখী করে ক্রমশ নাভি, হৃদয়, বক্ষস্থল, কণ্ঠ এবং মস্তকে নিয়ে এলেন। ক্রমে তাকে আরো ঊর্ধ্বে এনে ব্রহ্মরন্ধ্রে স্থির করলেন। এরপর সম্পূর্ণ নিষ্পৃহ হয়ে যথাযথ স্থান বিভাগ করে প্রাণবায়ুকে সমষ্টি বায়ুতে, পার্থিব শরীরকে পৃথিবীতে, শরীরস্থ তেজকে সমষ্টি তেজে লীন করে দিলেন। হৃদয় আকাশ আদি দেহাবচ্ছিন্ন আকাশকে মহাকাশে, শরীরগত রুধিরাদি জলীয় অংশকে সমষ্টি জলে বিলীন করলেন। এইভাবে পুনরায় ক্ষিতিকে জলে, জলকে তেজে, তেজকে বায়ুতে এবং বায়ুকে আকাশে লয় করলেন। তদনন্তর মনকে সবিকল্প জ্ঞানে সে যাদের অধীনে থাকে সেই ইন্দ্রিয় সমূহে, ইন্দ্রিয়গুলিকে তাদের কারণ রূপ শব্দাদি পঞ্চতন্মাত্রে এবং সূক্ষ্মভূত সমূহের তন্মাত্র সমূহের কারণ অহংকারের দ্বারা আকাশ, ইন্দ্রিয় এবং তন্মাত্রগুলিকে সেই অহংকারে বিলীন করে অহংকারকেও মহতত্ত্বে লয় করে ফেললেন। এরপর গুণসমূহের অভিব্যক্তি স্থান সেই মহতত্ত্বকে বৈরাগ্যের প্রভাবে নিজের শুদ্ধ ব্রহ্মস্বরূপে স্থিত হয়ে সেই মায়ারূপ জীবের উপাধিকেও পরিত্যাগ করলেন। মহারাজ পৃথুর পত্নী মহারানী অর্চিও তার সঙ্গে বনে গমন করেছিলেন। তিনি অত্যন্ত কোমলাঙ্গী ছিলেন। তার পদদয় ভূমি স্পর্শের যোগ্য পর্যন্ত ছিল না, তা সত্ত্বেও তিনি তার স্বামীর ব্রত নিয়মাদি নিজেও পালন করতেন এবং নিষ্ঠা ভরে তার সেবা করতেন। ঋষিগণের জীবনযাত্রা পদ্ধতি অনুসারে তিনিও কন্দমূলাদি দ্বারা জীবন ধারণ করতেন। এর ফলে তিনি অত্যন্ত কৃশ এবং দুর্বল হয়ে পড়েছিলেন। কিন্তু তার প্রিয়তম স্বামীকে সেবা উপলক্ষে নিজ হস্তে স্পর্শ করতে পারছেন, এতে তিনি সম্মানিত বোধ করতেন এবং পরম আনন্দ লাভ করতেন। কোনো কষ্টই তাকে ক্লিষ্ট করতে পারত না। এখন পৃথিবীর অধীশ্বর এবং নিজের প্রিয়তম মহারাজ পৃথুর দেহে চেতনাদি জীবনের লক্ষণ বর্তমান নেই দেখে সেই প্রতিব্রতা সতী কিছুক্ষণ বিলাপ করলেন। তারপর পর্বতের সমুদেশে চিতা রচনা করে সেই দেহটিকে তথায় স্থাপন করলেন। অনন্তর সময়োপযোগী সমস্ত কৃত্য সমাপন করে তিনি নদীতে স্নান করলেন। তার মহান কীর্তিশালী স্বামীর উদ্দেশ্যে তিনি তর্পণ করলেন। আকাশস্থিত দেবতাদের বন্দনা করলেন। তারপর সেই চিতাকে 3 বার প্রদক্ষিণ করে স্বামীর চরণযুগল ধ্যান করতে করতে অগ্নিতে প্রবেশ করলেন। পরম সাধ্বী অর্চিকে এইভাবে পতির অনুগমন করতে দেখে সহস্র সহস্র বরদায়িনী দেবীগণ নিজ নিজ পতির সঙ্গে তার স্তুতি করতে লাগলেন। সেই মন্দর পর্বতের সানু দেশে দেবতাদের বাদ্যধ্বনির সঙ্গে সেই চিতার উপরে তারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং নিজেদের মধ্যে এই প্রকার কথোপকথন করতে লাগলেন। দেবীগণ বললেন, আহা, এই বধূ সত্যই ধন্যা। ভগবতী লক্ষ্মী দেবী ভগবান যজ্ঞেশ্বর শ্রী বিষ্ণুর যে রূপ সেবা করে থাকেন, ইনিও কায় মনোবাক্যে নিজের প্রতি রাজেশ্বর পৃথুর ঠিক সেই রকমই সেবাই করেছে। দেখো, অচিন্তনীয় মাহাত্ম্যপূর্ণ কর্মের প্রভাবে এই মহাসতী আমাদের অতিক্রম করে নিজপতি পৃথুর অনুগামিনী হয়ে উচ্চতর লোকে গমন করছেন। মর্তলোকের ক্ষণস্থায়ী নশ্বর জীবনে যারা ভগবৎ পদ প্রাপ্তির হেতু স্বরূপ আত্মজ্ঞান অর্জন করতে পারেন, তাদের পক্ষে সংসারে কোনো বস্তুই বা দুর্লভ হতে পারে। বহু কষ্টে এই পৃথিবীতে মোক্ষের সাধন স্বরূপ মনুষ্য জন্ম লাভ করেও যে ব্যক্তি বিষয়ে আসক্ত হয়ে জীবন কাটায়, হায়, সেই প্রকৃতপক্ষে আত্মঘাতী, তার জীবনে বিড়ম্বনা। মৈত্রেয় বললেন, বিদুর, দেবাঙ্গনারা এইরূপ স্তুতি করতে থাকলে মহারানী অর্চি তার স্বামী আত্মজ্ঞানী শ্রেষ্ঠ ভগবত প্রাণ পৃথু যে পরম ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন, সেই পতিলোকেই গমন করলেন। পরম ভাগবত পৃথু এরকম প্রভাবশালী ছিলেন। সেই উদার চরিত্র মহারাজের কথা আমি তোমার কাছে বর্ণনা করলাম। যে ব্যক্তি এই পরম পবিত্র চরিত্র শ্রদ্ধার সঙ্গে
নিষ্কামভাবে একাগ্রচিত্তে পাঠ করে, শ্রবণ করে অথবা অন্যকে শ্রবণ করায়, সেও মহারাজ পৃথু যে পদ লাভ করেছিলেন সেই পরম ভগবত পদেই লাভ করে। সকামভাবে এই চরিত্র পাঠে ব্রাহ্মণ ব্রহ্মতেজ লাভ করে, ক্ষত্রিয় পৃথিবীর আধিপত্য লাভ করে, বৈশ্য ব্যবসায়ীগণের মধ্যে শ্রেষ্ঠতা আসে এবং শূদ্র সাধু শ্রেষ্ঠতা প্রাপ্ত হয়। স্ত্রী অথবা পুরুষ যে কেউ যদি এই চরিত্র শ্রদ্ধার সঙ্গে 3 বার শ্রবণ করে তাহলে সে সন্তানহীন হলে সুসন্তানশালী, ধনহীন হলে মহাধনী হয়ে যায়, কীর্তিহীন হলে যশস্বী হয় এবং মূর্খ হলে পণ্ডিত হয়ে থাকে। এই চরিত কথা মনুষ্য মাত্রের কল্যাণকর এবং অমঙ্গল দূরকারী। এটি ধন যশ আয়ুর বৃদ্ধি সম্পাদক সর্বদায়ক এবং কলিমল বিনাশক। ধর্মাদি চতুর্বর্গ লাভের পক্ষেও এটি উৎকৃষ্ট সহায়ক। সুতরাং যারা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষে সম্যক সিদ্ধি লাভ করতে অভিপ্সু তাদের এই চরিত শ্রদ্ধার সঙ্গে শোনা উচিত। যে বিজয়াভিলাষী রাজা এই চরিত শুনে বিজয় অভিযানে বহির্গত হন, সকল রাজবৃন্দ তার সম্মুখে এসে বশ্যতা স্বীকার করে উপঢৌকন প্রদান করে থাকে, যেমন পৃথুর প্রতি তৎকালীন রাজারা করতেন। ভগবৎপদে বিশুদ্ধ ভক্তি হৃদয়ে ধারণ করে অন্য সর্বপ্রকার আসক্তি ত্যাগ করে মহারাজ পৃথুর এই পুণ্য চরিত কথা শ্রবণ, অপরের কাছে কীর্তন এবং পাঠ করা উচিত। হে বিচিত্র বীর্য তনয় বিদুর, ভগবানের মাহাত্ম্য প্রকাশক এই পবিত্র চরিত্র আমি তোমার কাছে কীর্তন করলাম। যে পুরুষ শ্রদ্ধার সঙ্গে এটি মনন করবে সেও পৃথুতুল্য গতি লাভ করবে। যিনি প্রতিদিন শ্রদ্ধা সমাদরে নিষ্কামভাবে এই পৃথু চরিত্র শ্রবণ এবং কীর্তন করেন, যার চরণ ভবসিন্ধু উত্তরণের তরণী স্বরূপ, সেই শ্রী ভগবানের প্রতি তার অচল অনুরাগ লাভ হয়। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব পৃথুর বংশ পরম্পরা এবং প্রচেতাগণের প্রতি ভগবান রুদ্রের উপদেশ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ।